আসসালামু আলাইকুম। আজকে বানাবো কেক। তবে মজার বিষয় হলো এই কেক বানাতে আমাদের কোনো ধরনের আটা, ময়দা, সুজির দরকার হবে না। আর তাছাড়া কেকটা আমরা চুলা বা ওভেনে কোনোভাবেই বেক করব না। তাহলে কিভাবে হবে? আজকে আমরা বেসন দিয়ে পানির ভাপে এই নরম তুলতুলে কেকটা তৈরি করব। কিছুদিন আগেই রমজান মাস গিয়েছে, অনেকের বাসায়ই হয়তো লেফট ওভার কিছু বেসন পড়ে আছে, যেটা দিয়ে আপনারা ভাজাভুজি বা বেসনের লাড্ডু, হালুয়া টাইপ কিছু বানাতে যাচ্ছেন না। তাহলে আসুন আজকে আমরা সেই লেফট ওভার বেসন দিয়ে বানিয়ে ফেলি এরকম নরম তুলতুলে বেসনের কেক। প্রথমে আমরা বেসনের ব্যাটারটা তৈরি করব। আমি আজকে 1 কাপ বেসন দিয়ে কেকটা বানাবো। ময়দা দিয়ে আপনি কেক বানানোর সময় সেটা চালেন বা না চালেন, বেসন দিয়ে বানাতে হলে অবশ্যই চেলে নিতে হবে, কারণ বেসনে খুব সহজেই দানা বেঁধে যায়। তো 1 কাপ বেসনকে আমি একটা চালনির সাহায্যে খুব ভালো করে চেলে নিলাম। চাইলে আপনি 2-3 বারও চালতে পারেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, সাথে আধা চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। যদি বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে আধা চা চামচ বেকিং পাউডারও দিতে পারেন, এবং খুব সামান্য একটু হলুদ রঙের ফুড কালার দিয়ে দিচ্ছি, অপশনাল, চাইলে দিতে পারেন, কারণ বেসনে এমনিতে একটা হালকা হলদেটে কালার আসবে, তো সেই কালারটাকে আরও সুন্দর করার জন্য আমি একটু ফুড কালার দিলাম। আর যারা বেসন দিয়ে কেক বানাতে চাচ্ছেন না, তারা বেসনের বদলে জাস্ট এখানে ময়দা বা আটা ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এবার আরেকটা বাটিতে আমি বড় সাইজের 2টো ডিম ভেঙে নিচ্ছি। যদি আপনার ডিমের সাইজ মাঝারি বা ছোট হয় তাহলে অবশ্যই 3টা ডিম নিতে হবে। আর যদি 3টা ডিম না নিতে চান সেক্ষেত্রে সামান্য একটু দুধ আপনাকে অ্যাড করতে হতে পারে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখন আমাদের কাজ হচ্ছে একটু ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ ধরে এই ডিম আর চিনি খুব ভালোভাবে ফেটে নেওয়া, যতক্ষণ না এটা পরিমাণে বেশ ডাবলের মতো হয়ে যাচ্ছে এবং ফুলে যাচ্ছে। যেহেতু আমি হ্যান্ড হুইস্ক দিয়ে করছি, আমার প্রায় 8-9 মিনিটের মতো সময় লেগেছে। ইলেকট্রিক বিটার হলে জাস্ট 2 মিনিটের মামলা। যখন দেখবেন যে আপনার এই ডিম চিনির মিশ্রণটা এরকম ঘন হয়ে গিয়েছে, অনেকটা দই দই টাইপ, সেই ক্ষেত্রে এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে ফ্যাট। আর সেজন্য আমি ব্যবহার করছি 1/2 কাপ তেল। আপনি চাইলে এখানে 1/2 কাপ মেল্টেড বাটার অথবা 1/2 কাপ ঘিও ব্যবহার করতে পারেন, আরও মজা লাগবে সেটাতে। আবারও আমি এই ডিম চিনির মিশ্রণের সঙ্গে তেলটাকে একটু ভালো করে ফেটে নিব মিনিট 2 ধরে। এবারে আমরা এর মধ্যে সেই যে বেসনের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তবে পুরোটা একবারে না দিয়ে আমি 2 বারে দিচ্ছি, আপনি চাইলে অল্প অল্প করে মেশাতে পারেন। প্রথমবারে দেওয়া বেসনটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি এর মধ্যে বাকিটুকুন দিয়ে দিচ্ছি এবং একইভাবে মিশিয়ে নিব। কেক বানাতে গেলে আমরা সাধারণত একটা কথা বলে থাকি যে খুব বেশি ঘাটাঘাটি করবেন না ময়দা দেওয়ার পরে, তাহলে এটা ভালো ফুলবে না। কিন্তু বেসনের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আলাদা। সবাই জানেন ডাল যত ফেটা যায় এর মধ্যে তত এয়ার ক্রিয়েট হয় আর জিনিসটা তত ফ্লাফি হয়। তাই আপনি ইচ্ছামতো ঘাটতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি এর মধ্যে আধা চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যেহেতু বেসনটা আমরা কাঁচাই ব্যবহার করেছিলাম, তাই কাঁচা ডালের গন্ধটা সরে যাবে এই ভ্যানিলার কারণে। তবে আপনি যদি ঘি ব্যবহার করেন তেলের বদলে, তাহলে ভ্যানিলা দেওয়ার দরকার নেই। আর কেকটাকে আরও বেশি টেস্টি করার জন্য আমি এর মধ্যে 1/4 কাপ নারকেল কোড়া দিয়েছি, তবে এটা অপশনাল। আপনি চাইলে বাদাম, কিশমিশ এগুলোও দিতে পারেন। তারপরে এই সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আজকের বেসনের কেকের যে ব্যাটারটা সেটা রেডি হয়ে যাবে। আর এই কেকের ব্যাটারটা এরকম একটু ঘনই হবে, তবে ডিমের সাইজের কারণে যদি আপনার কাছে মনে হয় যে ঘনত্বটা একটু বেশি, তাহলে সামান্য একটু দুধ বা পানি অ্যাড করতে পারেন। এবারে যে পাত্রে আমরা কেকটা বানাবো সেটা একটু গ্রিস করে নেওয়ার পালা। আমি সামান্য তেল মেখে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে 1 চা চামচের মতো ময়দা দিয়ে সেটাকে খুব ভালো করে একটু কোট করে নিব এই গ্রিস করা প্যানের গায়ে। আর এভাবে করলে কোনো ধরনের বাটার পেপার বা বেকিং পেপারের দরকার হবে না। তারপরে আমি এর মধ্যে যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিব। আর এই মোল্ডে ঠিক অর্ধেক পরিমাণ আমি ঢেলে নিচ্ছি।
এই বাটিটা আমরা চুলায় স্টিম করে বানাবো। আর আপনাদের সুবিধার জন্য যারা ওভেনে করতে চান তাদের জন্য কিছুটা আমি ছোট আরেকটা বাটিতে করে নিয়েছি। এটা আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে ওভেনে বেক করে নিব। এখন আমরা যে স্টিম বা ভাপে কেকটা বানাবো তার জন্য একটা গর্তওয়ালা হাঁড়িতে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু কোনো স্টিমার ব্যবহার করছি না তাই পানির পরিমাণটা কম নিতে হবে। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোতে, খুব টকবক করে যেন পানিটা না ফুটে। উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর এই স্ট্যান্ডের উপরেই আমরা কেকের মোল্ড বসাবো। খেয়াল রাখবেন পানি যেন কেকের বাটিটাকে না ছুঁতে পারে। এভাবে মিডিয়াম লো আছে মৃদু মৃদু বয়েল উঠবে আর তার উপরে বাটিটা বসিয়ে এবারে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা আমি একটা টাওয়েল দিয়ে এভাবে পেঁচিয়ে নিয়েছি যাতে পানির ভাপটা যখন উপরে আসবে ঢাকনা বেয়ে সেই পানিগুলো কেকের মধ্যে না পড়ে। তারপরে এরকম মিডিয়াম লো আছে আমি এটাকে ঠিক 22 মিনিটের জন্য রেখেছি। 22 মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিব। নিচের পানিও ইতিমধ্যে শুকিয়ে গেছে, আমাদের কেকও রেডি হয়ে গিয়েছে। চেক করে নিতে হবে। একটা টুথপিক বসিয়ে দিচ্ছি ঠিক মাঝ বরাবর। দেখুন টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে ভেতরে আর কোনো কিছু কাঁচা নেই। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। 10 মিনিট পরে এবার আমি মোল্ড থেকে কেকটাকে বের করে নিব। যেহেতু কেকটা স্পঞ্জি তাই চুলাতে থাকা অবস্থায় যতটা ফুলকো থাকবে ঠান্ডা হলে কিছুটা কিন্তু দেবে যাবে। এবারে আলাদা একটা প্লেটে আমি এখন ঢেলে নিচ্ছি কেকটা। উপর থেকে এইভাবে ট্যাপ করে দিলে বা একটু ঝাঁকি দিলে খুব সহজেই বের হয়ে আসবে। আর মাঝে মাঝে যে কোনো কিছু রান্না করতে গেলে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট কিন্তু হয়। এই যে যেমন কেকের মাঝখানে একটুখানি চামড়া উঠে গিয়েছে, তবে এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নেই। আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এখন এটাকে সাজানোর জন্য আমি ওপর দিয়ে একটুখানি নারকেল কোড়া আর বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, তবে এতে যেমন কেকটা দেখতেও সুন্দর লাগবে তেমনি মাঝখানের যে চামড়া ছড়ানো অংশ সেটাও বোঝা যাবে না। আর এটা হচ্ছে ওভেনে বেক করা, দেখতেই পাচ্ছেন ওপর দিয়ে কিন্তু কালার এসেছে আর এটাও ঠান্ডা হওয়ার পর কিছুটা দেবে গিয়েছে। তারপর এটাকেও আমি আর একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর দেখুন এটা চারপাশে কিন্তু সুন্দর কালার এসেছে। আর এই কেকটাকেও আমি আগের মতোই কিছুটা নারকেল কোড়া আর বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিব। তার আগে দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে এবং সেই সঙ্গে একই রকম স্পঞ্জি হবে। বেসন বা ডালের কেক তৈরি হয়ে গিয়েছে। এবারে কেটে কুটে খেয়ে দেখার পালা। প্রথমে আমরা পানির ভাপে যে কেকটা বানিয়েছি সেটা কেটে নিলাম। তারপর একটা টুকরো আমি তুলে নিচ্ছি। কালারটা দেখুন বাইরে থেকেও যতটা চমৎকার এসেছে ভেতরেও কিন্তু একইভাবে সুন্দর দেখতে, আর কোথাও কাঁচা নেই। এবার আমি আপনাদেরকে স্পঞ্জিনেসটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে, সাথে সাথে স্পঞ্জ ব্যাক করছে। আপনি যতই এটাকে চাপেন এটা কিন্তু আগের ফর্মেই চলে আসবে। এবার আমি আপনাদেরকে একটুখানি ছিঁড়ে দেখাই। দেখুন ভেতরের অংশটাও কতটা চমৎকার হয়েছে দেখতে। আর ভেতরে নারকেল থাকার কারণে খেতে কিন্তু ভীষণই মজার। অবশ্যই বাসায় এই কেকটা একবার ট্রাই করে দেখতে পারেন। সেই সঙ্গে আমরা ওভেনে যেটা বেক করেছিলাম সেটাও কিন্তু একই রকম স্পঞ্জি এবং একই রকম টেস্টি হবে, কিন্তু ওভেনে করার কারণে এর টেক্সচারটা একটু আলাদা হবে এবং কালারটাও একটু ডিপ হবে। ব্যাস তৈরি হয়ে গেল ওভেনে এবং পানির ভাপে তৈরি ডালের কেক, মানে বেসনের কেক। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো সেই মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ বাসায় ট্রাই করে থাকেন সেটা আমার ফেসবুক গ্রুপ ফুড ফ্যান্টাসিতে পোস্ট করে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।